নমস্কার বন্ধুরা, ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পনিরের রেসিপি। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি বড় একটা মিষ্টি কুমড়োর থেকে 4 ভাগের 1 ভাগ মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। সম্পূর্ণ মিষ্টি কুমড়োটাই কিন্তু কাঁচা, আর এই মিষ্টি কুমড়োটা কিন্তু খুবই মিষ্টি রয়েছে। তোমাদের হাতের সামনে কাঁচা মিষ্টি কুমড়োটা না থাকলে তোমরা কিন্তু পাকা মিষ্টি কুমড়ো দিয়েও করতে পারো। সবার প্রথমে মিষ্টি কুমড়োটাকে আমি কেটে নেব। মিষ্টি কুমড়োটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ছোট ছোট টুকরো করে নিয়েছি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। দিয়ে দিচ্ছি সামান্য জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য জল দিলেই হয়ে যাবে। এইবার একটা ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি 1 মুঠের মতো গোবিন্দভোগ চাল নিয়ে আগের থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা। এবার একটা মিক্সির জারে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। এইদিকে কুমড়োর ঢাকনাটা খুলে দেখে নেব কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে। আর দেখো কুমড়ো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার এই খুন্তির সাহায্যে খুব ভালো করে কুমড়োগুলোকে এইভাবে ভেঙে ভেঙে দেব। কাঁচা মিষ্টি কুমড়ো, তাই খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, খুব কম সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এবার খুব ভালো করে এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে গলিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে করে খুন্তির সাহায্যে কিন্তু আমি সম্পূর্ণ কুমড়াটাকেই ম্যাশ করে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে কুমড়ার সেদ্ধটাকে নামিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা কুমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি বেসন। এবার চাল আর লঙ্কা আদা দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু সম্পূর্ণ রেসিপিটা নিরামিষ, তাই খেতে যেন খুবই সুস্বাদু হয়, তার জন্য একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবার একটা ভাজা মশলা গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এর মধ্যে মৌরি আছে, জিরা আছে, কাঠখোলায় ভেজে নিয়ে আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে, খেতেও খুব ভালো লাগবে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই, কুমড়া যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই কিন্তু জল জল রয়েছে, তাই আর জল দেওয়ার দরকার নেই। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের হাতের সামনে যদি বেসনটা না থাকে, তোমরা কিন্তু ছোলার ডাল আগের থেকে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু পেস্ট করে দিলেও এর মধ্যে হয়ে যাবে। এবার খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ, আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম থাকবে, এরকম থাকবে। এবার এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব ভালো করে মেখে নেব। সম্পূর্ণ টিফিন বাটিটার মধ্যে তেলটা মেখে নিতে হবে, এইভাবে করে, এই যে এইভাবে করে তেলটা মেখে নেওয়ার পরে এবার আমি কুমড়ার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে সব দিকটা সমান করে নেব, এইভাবে করে। তাহলে কিন্তু ভাপানোর পরে জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগবে, আর কোনো দিক দিয়ে টেরা বেঁকা হবে না। এইভাবে সমান করে নেওয়ার পরে তারপর একটু এইভাবে ট্যাপ করে নেব, তাহলে হাওয়া বাতাস যা আছে সব বেরিয়ে যাবে। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখতে কিন্তু দারুণ লাগবে। এবার টিফিন বাটির ঢাকনা লাগিয়ে নেব। কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি, আর জল খুব ভালো করে ফুটছে। এই সময় টিফিন বাটিটা এইভাবে বসিয়ে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে। 30 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার টিফিন বাটির ঢাকনাটাকে খুলে নেব। খুব বেশি কিন্তু ঠান্ডা হয়নি, গরমই রয়েছে। এবার একটা হাতে টুথপিন নিয়ে নিয়েছি, টুথপিন দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো কাঠিতে কিন্তু একটুকু লেগে নেই, তার মানে ভাপানোটা খুব সুন্দরভাবে হয়েছে। আর মাঝে একবার কিন্তু আমি দেখে নিয়েছিলাম, চেক করে নিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, তোমরা কিন্তু বুঝতেই পারবে ভাপানো হয়ে গেলে পরে। এই দেখো সাইড থেকে কিন্তু খুলেও যাচ্ছে, এই যে দেখো, এই যে দেখো। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, একটু ঠান্ডা হয়ে গেলে আমি বের করে নেব টিফিন বক্সের থেকে। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি 1 চামচের মতো আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ বুঝে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কমই দিতে হবে, কারণ আমি কিন্তু কুমড়োর ব্যাটারটার মধ্যে লবণ দিয়েছিলাম। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে গুলে নেব। কুমড়োর ব্যাটারটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার প্লেটের মধ্যে এভাবে উল্টে নেব। উল্টে নেওয়ার পরে একটু এইভাবে হালকাভাবে বাড়ি মারলেই কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসবে।
এই দেখো বন্ধুরা, এবার তোমাদেরকে আমি উল্টেও দেখাচ্ছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে। ধনেপাতা আর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। এই দেখো, এই দেখো। এবার আমি পনিরের শেপ দিয়ে কেটে নেব। এইবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। তোমাদের যেরকম ইচ্ছে তোমরা কিন্তু সেইভাবে করে শেপটা দিয়ে দিতে পারো। আর দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে কেটেও যাচ্ছে। আর কাটার সময় অবশ্যই চাকুর গায়ে কিন্তু একটু তেল লাগিয়ে নিও। এবার চৌকোভাবে কেটে নেব। চাকুর গায়ে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু তাহলে আর লেগে যাওয়ার ভয় থাকে না। এইভাবে করে কেটে নেব। খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু খুলেও আসবে। আর দেখো কতটা স্পঞ্জি হয়। এই দেখো বন্ধুরা, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। এই দেখো, আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়। এই দেখো। চলো এবার বাকি রান্নাটাও করে ফেলি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তোমরা চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও এই রান্নাটা করতে পারো, তাতেও কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এবার তেল আর ঘি ভালো করে গরম করে নিয়ে কুমড়োর পনিরগুলোকে ভেজে নেব। একদিকটা ভেজে নিয়েছি, উল্টে পাল্টে আরেক দিকটাও ভেজে নেব। এইভাবে করে ভেজে নেব উল্টে পাল্টে। এই দেখো বন্ধুরা, এইভাবেই ভেজে নেব। ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বাদ বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমরা কিন্তু চাইলে এইভাবে করে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো। সবগুলো কুমড়োর পনির আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হিং, দিয়ে দিচ্ছি সামান্য জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলা নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা তোমরা কিন্তু এই রান্নাটার মধ্যে আলু ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি টমেটোর সস। তোমাদের কাছে যদি টমেটো থাকে তাহলে অবশ্যই টমেটো দিয়ে দেবে বেটে। আমি টমেটো সস দিয়ে দিলাম, আমার কাছে যেহেতু টমেটো নেই। সসের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আরেকটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। ঝোল খুব ভালো করে ফুটছে। এই সময় আমি ভেজে রাখা কুমড়োর পনিরগুলো দিয়ে দিচ্ছি। চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। নিরামিষ রান্না তো ঘি আর গরম মশলা দিলে পারে ফ্লেভারটা দারুণ সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, 1-2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর দেখো গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার একটা মিষ্টি কুমড়ার পনির তোমাদেরকে আমি একটা প্লেটে নিয়ে কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়, কতটা স্পঞ্জি হয়। খেতে তো দুর্দান্ত লাগে এই রেসিপিটা। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে নিচ্ছি একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। এবার তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি আমি কতটা নরম হয় আর কতটা স্পঞ্জি হয়। এই দেখো বন্ধুরা, নিশ্চয়ই দেখলে বুঝতেই পারছো। আর দেখো ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়। তোমাদেরকে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়। এই দেখো বন্ধুরা, এই দেখো খেতে কিন্তু দারুণ হয় রেসিপি। অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারো, প্রশংসা করতে বাধ্য। আজকের মিষ্টি কুমড়া দিয়ে পনিরের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো তবে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।